ভোক্তা পর্যায়ে সব ধরনের ভোজ্য তেলের দাম বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে, আর খোলা সয়াবিন তেলের দাম হয়েছে ১৫৭ টাকা। ২ দিনব্যাপী ভোজ্য তেল আমদানিকারক ও পরিশোধনকারী মিল মালিকদের সঙ্গে বৈঠক শেষে ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণ করল সরকার। গত এপ্রিল মাসে বোতলজাত সয়াবিন তেল ১৬৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৪৯ টাকা নির্ধারণ করা হয়। তবে সাম্প্রতিক সময়ে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা শুরু হয়, দেখা দেয় কৃত্রিম সংকট, বাড়তে থাকে তেলের দাম। নতুন করে ভোজ্য তেলের দাম বৃদ্ধি সম্পর্কে বাণিজ্য উপদেষ্টা জানান, দেশে পর্যাপ্ত মজুদ থাকলেও মজুতদারি এবং আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় নতুন করে ভোজ্য তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে। দেশে বিদ্যমান যে মজুদ তেলের আছে তা যথেষ্ট সন্তোষজনক, মজুদের কোনো ঘাটতি নেই। আমরা সমস্ত রকম তথ্য বিশ্লেষণ করে দেখেছি, কিন্তু ছোট ছোট জায়গা থেকে শুরু করে সকল জায়গায় এক ধরনের মজুদদারি তৎপরতা আমরা দেখতে পেয়েছি। তো সেগুলোকে আমরা ভোক্তাধিকারের মাধ্যম থেকে শুরু করে এবং সর্বোপরি বাস্তবধর্মী সমস্যা সমাধান করার জন্য আমরা এই মূল্যটাকে যৌক্তিক পর্যায়ে কতটুকু বাড়িয়ে নিলে ইন্ডাস্ট্রির সাথে নেগোশিয়েট করে আমরা ইন্টেনসিভ নেগোসিয়েশন করেছি এবং এই নেগোসিয়েশনের পরে আমরা একটা মূল্য স্থির করেছি, যেটা অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি আছেন উনি আপনাদের সামনে জিনিসটাকে যৌক্তিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবেন। ভোজ্য তেলের দাম বাড়ায় ক্রেতাদের ওপর চাপ কিছুটা পড়বে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। তবে তার মতে বাজারে ডিম, চাল, সবজি সহ অন্যান্য পণ্যের দাম কমতির দিকে রয়েছে। আমরা যদি চিন্তা করি যে একটা মানুষ দিনে মাসে ১ লিটার ভোজ্য তেল কনজিউম করে, তো যদি আপনি এক মাসে আপনার ৮ টাকার একটা পার হেড, একটা ফ্যামিলিতে যদি ৫ জন লোক থাকে বা ৬ জন লোক থাকে, তাহলে হয়তো বা ৪০ টাকা ৫০ টাকার একটা অ্যাডিশনাল খরচা আসবে। কিন্তু আমরা যে অন্যান্য পণ্যে যে ধরনের সাশ্রয় আল্লাহর মধ্যে দেখতে পাচ্ছি, যেমন চিনিতে দেখতে পাচ্ছি, আমি জানি না আপনারা এটা দেখছেন কি দেখছেন না, আপনার অনুভূতি দেখে মনে হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন না। যদি আপনি স্পষ্ট করেন তাহলে আমার কাছে আরো বিষয়টা স্পষ্ট হবে। আমরা সবজির বাজারে দেখতে পাচ্ছি, আমরা মুরগিতে দেখতে পাচ্ছি একটা স্থিতিশীল অবস্থা দেখতে পাচ্ছি। আমরা মাছ, যেটা মানে সাধারণ মানুষের যে মাছ, পাঙ্গাস বা অন্যান্য মাছ, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মোটামুটি স্বস্তিজনক অবস্থা বিরাজ করে। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে ভোজ্য তেলের মিল মালিকরা প্রতি লিটারে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল ১৩ টাকা। তবে নতুন দাম নির্ধারণ করা হয়েছে একটি বিশেষ ফর্মুলা অনুসরণ করে। এই প্রাইসটা আমরা আসলে এই একটা ফর্মুলার মাধ্যমে আসি। এই ফর্মুলাটা একটু আপনাদেরকে বলি। ফর্মুলাটা হচ্ছে আপনার এক্স বন্ড, ইন বন্ড ভ্যালু এবং হচ্ছে আপনার এলসির ভ্যালু, গত ১ মাসে যে এলসি খোলা হয়েছে তার ভ্যালু। এই তিনটার অ্যাভারেজের মাধ্যমেই এই ভ্যালুটাতে আসা হয়। তার সাথে বিভিন্ন প্রসেসিং ফি, বটলিং ফি, এগুলো সবগুলোকে যোগ করে এই ফর্মুলাটা ২০১১ সাল থেকে এক্সারসাইজ হয়ে আসছে এবং এই ফর্মুলার ভিত্তিতে আমরা একটা ভ্যালুতে আসি, যে ভ্যালুটা হচ্ছে $১১০০, যেটা অতীতে যে ধার্যকৃত মূল্য ছিল ওটা ছিল প্রায় $১০৩৫। তার মানে আমরা প্রায় $৬৫ আমাদের অ্যাডজাস্ট করতে হয়েছে, যার ফলে যে দামটা ছিল আগে লিটারে ১৬৭ টাকা, সেটাকে আমরা এখন আপনার ১৭৫ টাকা লিটার হিসাবে, এমআরপি হিসাবে আমরা ধার্য করেছি। তার মানে ৮ টাকা লিটারে বেড়েছে।